নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। তোমরা জানো ভাই ফিভার নিয়ে আবার ভর্তি হয়েছে। ওপিডির সময় মানে ওর ব্লাড কাউন্টটাও ভীষণ কম ছিল, তো ডক্টর বলেছিলেন যে ও যখন তখন আবার জ্বর আসতে পারে, তো ওই জন্য ওর একটা ব্লাড চালিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখনও কাউন্ট কম আছে, একদম জিরো কাউন্ট হয়ে গেছে, ওই জন্য ওর ভর্তি করে নিয়েছে। এই সময় এমন জেদ করছে, তো মা অধৈর্য হয়ে ওকে রেখে সিস্টারদের কাছে বলে আর মানে মা যেখানে থাকে ওখানে চলে গেছিলো ভোর 5টার সময়। মানে এত জ্বালাতন করে মারছে, মায়ের কথা তো টোটালি শুনছেই না। আর মাঝে মধ্যে এরকম মা বিরক্ত হয়ে মানে আর কি সিস্টারদের কাছে বলে বেরিয়ে যাচ্ছে। তো আবার 1 ঘন্টা পরে আবার চলে এসছে। সিস্টাররাও মানে যথেষ্ট করে আর কি, ওকে দেখাশোনা করে। আর দেখতে পাচ্ছ কীরকম বদমাশি করছে, খাওয়ার কথা বলে নাক ছিটকাবে, মানে খেতে একদম পছন্দ নয়, কিন্তু জানে না ওই মানে যে পাওয়ারের ওর কেমো চলছে তার জন্য খাওয়াটা ওর মাস্ট, মানে ও সেটা বুঝতে পারছে না। সবাই বড় থেকে ছোট আমাদের যত আত্মীয় স্বজন আছে মানে বোঝাচ্ছে তুই শুধু খা অনিমেষ, তুই খা। মানে ও তো কারোর কথা কোনো ভ্যালু দিচ্ছে না। আসলে ওকে দোষ দেওয়া ভুল, ও মানে ওর খাওয়ার রুচি হচ্ছে না সেদিকেও ভাবতে হবে, কিন্তু না খেলে তো হবে না। ও যেহেতু একটু বড় হয়েছে, যেটা রুচি হচ্ছে না জোর করে খেতে হবে। এখন একটু হাঁটছে বলে মাকে তো নাজেহাল করে মারছে, ও যেখানে আছে সেখানে মানে সারাক্ষণ এখানে যাওয়া সেখানে যাওয়া করছে। আর দেখো হসপিটালে এসে মানে যেহেতু বেডের মধ্যে একা সারাক্ষণ শুয়ে থাকা আর মায়ের সঙ্গে বকবক আর বদমাশিগুলো অধৈর্য হয়ে যাচ্ছে। আর ওদের না একটা প্লে রুম আছে, প্লে রুম সকাল থেকে ওই 2টো পর্যন্ত খোলা থাকে, একটু যাচ্ছে গিয়ে প্লে রুমে খেলে আসছে। আর এখন তো জানো ফিভারের ওই অ্যান্টিবায়োটিকগুলো চলছে, ওদের 6 ঘন্টা পরে পরে মনে হয় অ্যান্টিবায়োটিক চালাচ্ছে জ্বরের জন্য। মানে যেই মানুষটা বাড়িতে একটু স্থির থাকতো না, মানে খেলাধুলায় তো পারদর্শী ভীষণ, মানে অত্যাধিক খেলাধুলা ভালোবাসতো, আর পড়াশোনায়ও ভালো ছিল ভাই। আর দেখতে পাচ্ছ মানে যেহেতু একটু হাঁটতে চলতে পারছে না, ওই জন্য একটু বসে থাকতে ওর কষ্ট হচ্ছে, সারাক্ষণ এদিক ওদিক করে বেড়াচ্ছে। আজকে সারাদিন ও কী করছে দেখো তোমরা। কি ওর ড্রেসিংয়ের ডেট আছে পিক লাইনে, তো ড্রেসিং হয়ে যাচ্ছে একেবারে।
হুম ছবি নিচ্ছ নাকি? ভাইয়ের ছবি। তো ড্রেসিং করতে তো মিনিমাম 40-45 মিনিট নিয়ে নেয়। আর এই যে দেখো, তারপরে মা একটু রাইস টিউবে ওকে খেতে দিচ্ছিল। সত্যি বলতে এই ভিডিওগুলো কে করেছে জানো? মানে আমার মা। ফোন সম্বন্ধে সত্যি বলতে কিছুই জানে না। মানে মাকে কতবার শিখিয়ে দিয়ে এসছি, মা এখান থেকে এখানে যেতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, বলে আমি সব ভুলে যাই। মানে মায়ের কাছে ছোট ফোন ছিল, যেহেতু ভাই বসে বসে বোর হচ্ছিল, তো ওই জন্য এই বড় ফোনটা দিয়ে আসা হয়েছে। ভাই যদি একটু কার্টুন দেখে, আর গেম তো খেলছে এখন, দেখতে পাচ্ছ। মানে ওর খেতে দিলেই যেন ওর যত কষ্ট হয়, মুখটা কেমন করছে দেখো। আমি কিছু করি যাতে বেশি চালাকি। ভিডিও বানাবো কথা বলবো। না না করবি চল 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 চল
একটা এরকম ভালো লাগে। কি দিয়েছো? এই মানে রাইস টিউবেও সময় নিচ্ছে, মানে দেখেছো ওই যে হাতটা নিয়ে আটকে দেবে, মাকে দিতে দেবে না। যেহেতু ভিডিও অন করা আছে, মা বলছে তোর দিদিকে দেখাবো, ওই জন্য মায়ের হাতটা ওই যে বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এটুকুই। ডে 2তে ও কি করছে না করছে বা ওর রিপোর্ট কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নতুন সাবস্ক্রাইবার আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।